রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন কোরবানির উদ্দেশ্য লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কখনোই তোমাদের কোরবানিকৃত পশুর গোশত ওয়ালা দিমাউহা, কোরবানিকৃত পশুর রক্ত, এ কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। কেন এই কথা বলল? অন্যান্য ধর্মের দেব দেবীকে খুশি করার জন্য তারা পশু বলি দিয়ে ওই রক্ত ওই দেবীর সামনে পেশ করে, দেখেছেন না আপনারা? অনেক ধর্মে এমন আছে গোশত নিয়ে দেবীর সামনে, দেবতার সামনে গিয়ে হাজির করে। ইসলামের সাথে অন্যান্য ধর্মের এরকম কোনো মিল নাই। ইসলাম এক ব্যতিক্রম দ্বীনি ব্যবস্থা, ব্যতিক্রম জীবন বিধান। ইসলাম রব্বুল আলামিন দিয়েছেন, তিনি বান্দার মুখাপেক্ষী নন। রব্বুল আলামিন বলেছেন এ কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের মনের কুরবানি, তোমাদের অন্তরের যে তাকওয়া, আমার বিধিবিধানের ব্যাপারে যে ভয় সচেতনতা, এটাই আমার কাছে পৌঁছায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরবানিতেই জোর বাণী হচ্ছে, কোরবানির মধ্যে জোর দিয়ে যে বাণীটা পেশ করা হয়েছে সেটা গোশত খাওয়ার জন্য নয়, আপনার আল্লাহর কাছে রক্ত পৌঁছাবে এমনটা নয়। মূল কথা হচ্ছে তাকওয়ার গুণ অর্জন করা, আল্লাহর বিধান মেনে নেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে কোরবানি আমরা ঠিকই দিচ্ছি, গোশত খাওয়া ঠিকই হচ্ছে, কিন্তু পশুর মনের মধ্যে যে একটা পশু বসে থাকে, যে হিংস্রতা, আল্লাহর বিধানের লঙ্ঘন করার মানসিকতা, আল্লাহদ্রোহিতা, যে অন্যায়মূলক বিষয়গুলো অন্তরে আছে, এটা আমরা অনেক সময় কোরবানি করতে পারছি না। নিজের পশুত্বকে কোরবানি দিতে আমরা পারি না। অনেক ক্ষেত্রে যে পশুটাকে কোরবানি দেওয়া হয়েছে, ওই পশু যাকে কোরবানি দেওয়া হচ্ছে, যিনি দিচ্ছেন, ওই ব্যক্তির চেয়ে পশু উত্তম হতে পারে, ঠিক কিনা বলেন? যদি ওই মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর আইন বিধান মানার মানসিকতা না থাকে, তাহলে ওই ব্যক্তি পশুর চেয়েও অধম। রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কথাগুলো শোনে, আমার বিধান শোনে, আমার আইন শোনে, আমার কোরআন পড়ে, আমার বিষয়ে জানার পরে যাদের মধ্যে কোনো কিছু কাজ করে না, রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যাদের দিয়ে আমি জাহান্নাম পূরণ করব, জাহান্নাম ভরে ফেলব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব ওই জাতীয় মানুষদেরকে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, বুঝ আছে, বোঝার ক্ষমতা আছে, কিন্তু তারা বোঝে না। আছে না নাই? জোরে বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি যে চোখ দিয়েছি তারা দেখেও দেখে না। আমার নিদর্শন, আমার আইন বিধান, আমার কোরআন, আমার নবীর সুন্নাহ, আমি যে বিষয়গুলো তাদেরকে দেখে দেখে ঈমান আনতে বলেছি, মেনে চলতে বলেছি, একদল মানুষ আছে তারা দেখেও দেখে না। আছে না? চোখের সামনে আল্লাহর ক্ষমতা দেখে, আল্লাহর বিধান দেখে, তারপরেও একদল মানুষ মানে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দেখেও তারা দেখে না। 3 নাম্বার বলছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর একদল মানুষ আছে যারা শুনেও শোনে না। শুনেও শোনে না, তার মানে কি? কথা তো সব শুনি আমরা, এই শোনা। আল্লাহ বলছেন যে কর্ণে কুহুরে যে কথাটা পৌঁছে গেল, যে বাণীটা সে শুনলো, এইটা শোনার পরে সে মানবে না, মানতে পারে না, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এটা কোনো ইব্রাহিম নবীর ছেলের বৈশিষ্ট্য হতে পারে না। এটা কোনো ইসমাইলের অনুসারীর বৈশিষ্ট্য হতে পারে না। ইব্রাহিমের অনুসারী যারা, ইসমাইলের অনুসারী যারা, তারা শোনে, সাথে সাথে মেনে নেয়। ঠিক কিনা বলেন? সাথে সাথে মেনে নেয়। যারা নেয় না, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল, এরা পশুর মতো। কিসের মতো? বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। তা মনে করেন একটা পশুকে ধরলাম, একটা গরু যেটা আপনি কোরবানি দিচ্ছেন, তার মধ্যে আর আপনার মধ্যে যদি পার্থক্য করা না যায়, একটা ছাগল কোরবানি হচ্ছে, ছাগল যা পায় তাই খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। একজন মুসলমান যিনি কোরবানি দিচ্ছেন, তার মধ্যে যদি এই বোধ তৈরি না হয় হারাম হালালের, যা পায় তাই খাবে, নো, এটা হবে না। বালহুম আদল, আল্লাহ বলছে অনেক সময় এই মানুষগুলো যাদের দিয়ে আমি জাহান্নাম পূরণ করব, এরা ওই পশুর চেয়েও নিকৃষ্ট। বালহুম আদল, আরো বেশি তারা নিম্নমানের। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এরা গাফেল। প্রিয় ভাইরা আমার, আর সচেতনকে, সচেতন হচ্ছে সূরা সফফাতের যে আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন, সন্তান, আমি স্বপ্নে দেখেছি, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, তোমার মত কি? ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি সেটাই করুন। সুবহানাল্লাহ, আপনি সেটাই করুন। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশের সামনে না করার ক্ষমতা আমার নাই। কোরআন বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ে মুসলিম হলো, আসলামা করলো, তার মানে উভয়ে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলো। আল্লাহ যা বলেছে আমি বাবা হিসাবে তা করতে প্রস্তুত। আর সন্তান বলে, বাবা আমার আল্লাহ যা বলেছে আপনার সন্তান হিসাবে আমি সেটাও করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে জবেহের জন্য প্রস্তুত হয়ে গেল। কোনো রকম এদিকে ওদিকে না, আল্লাহর নির্দেশ মেনে নেওয়ার মানসিকতা তৈরি করল। প্রিয় ভাইরা আমার, এই গুণ যাদের, এরা জান্নাতি। আর আল্লাহর বিধান লঙ্ঘন করার মানসিকতা যাদের, এরা জান্নাতে যেতে পারবে না। কোরবানি আমাদের এই শিক্ষা দেয়। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভিতরে যে শয়তানের যে প্ররোচনা, শয়তানি যে ভাব তৈরি হয়, এটাকে কোরবানি দেওয়া, এটাই কোরবানির মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে তাকওয়ার গুণ পৌঁছায়, আমার কাছে রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর বিধান মানার মানসিকতা। প্রিয় ভাইরা আমার,
সামনে কোরবানি, আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। ওই দিন ঈদ না, বৃহস্পতিবার। কয়েকটি সুন্নাত নিয়ম বলছি, আর একটা ওয়াজিব আমল গত জুমায় বলেছিলাম, আরও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। কি? আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর মৌমাছির মতো গুনগুন আওয়াজে এখনও পড়বেন, পড়তে থাকবেন। পরিবার, রাস্তায়, মসজিদে, বাহিরে, হাটে ঘাটে সব জায়গায় পড়তে থাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু মজার ব্যাপার হলো, কোরবানির জন্য যে পশু হাট, ওই হাটে এমন গান বাজায়, কি গরু যত বড়, গানের বাজনাও তত। যে কিনছে ও একটা গরু, আর জবে যেটা হবে ওটাও তো গরু, ঠিক কি না? ওখানে তো হওয়ার দরকার ছিল। সুযোগ থাকলে আপনারা যদি কেউ এখানে কোনো মাঠের দায়িত্বের কেউ থাকেন, আমাদের যে আমলিয়া মডেল টাউন দেখে আসলাম, বড় দা, এখানে কেউ থাকলেও পারেন, ওখানে মাইকে আপনারা তাকবীরটা রেকর্ড করে যদি বাজাতেন কেমন হতো বলেন তো? জোরে বলেন। অনেক ভালো হতো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। তা না হয়ে কিছুক্ষণ পর পর, হ্যাঁ, পাগল মন, মন কেন এত কথা বলে? কিছু সময় পর পর ওর মন পাগল হয়। পাগল তো হবেই। প্রিয় ভাইরা আমার, আমরা এটা চাই। 9 তারিখের ফজর থেকে কোন পর্যন্ত বলছি বলেন? কত? 13 তারিখে। যদি কারোর কোনো অক্তে মনে না থাকে, এমন তো হতে পারে নাকি? আমাদের তো অন্য টেনশন মাথায়। আপনাকে যখন মনে পড়বে তখন এটা পড়বেন, যখন মনে পড়বে তখন এটা পড়ে নেবেন। এটা আমি বললাম। আরও কিছু কথা ঈদের দিন জামাতে বলবো, এখনও বলা যায়। সেটা হচ্ছে, ফরজ নামাজ কাজা করার একটা বিশাল প্রবণতা। ঈদের দিন গরু বানাইতে গিয়ে, ছাগল বানাইতে গিয়ে অনেকেই নামাজ পড়ে না। এরম আল্লাহর ওলি কি এই মহল্লা আছে নাকি? 2-1 আছে? হাত উঁচু করেন। এই কাজ কেউ করে? খবরদার, আগে ফরজ নামাজ, তারপর গরু। মনে থাকবে তো? কোরবানি করা ওয়াজিব, আর জোহরের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া ওয়াজিব, আর ফজরের নামাজ পড়া কি? কষ্ট পাচ্ছেন না তো? কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছে না। আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ, আল্লাহর খুশির জন্য পশুত্বকে কোরবানি করবো এবার ইনশাআল্লাহ। আমরা চাই, যতগুলো অপরাধ নিয়ে আলোচনা করলাম, চতুর্দিকে কান পাতা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এই অপরাধ থেকে, এই পশুত্ব বোধ থেকে আমরা ফিরে আসতে চাই কি চাই না? আমরা চাই। এই ঈদ যেন সেই শিক্ষা আমাদেরকে দেয়, সেইটা ধারণ করা তৌফিক যেন আমাদেরকে দান করে। প্রিয় ভাইরা আমার, কোরবানির দিন সকালে ঈদ উল ফিতরে কিছু খেয়ে, মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদ উল আজহার দিন না খেয়ে যাওয়া সুন্নাত। এসে কোরবানিকৃত পশুর গোশত দিয়ে খাওয়া সুন্নাত। যদি সুযোগ থাকে খাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলবো, কোরবানির গোশত বন্টনের যে বিষয়টি, এখানে কিভাবে হয় আমি জানি না। আমরা তো সাধারণত নিজে একটা রাখি, আত্মীয় স্বজনদেরকে একটা দেই, আর অসহায়দেরকে একটা দেই, তাই করি তো এদিকে নাকি? খুবই ভালো, ওয়েল, খুবই চমৎকার। তবে এখানে একটা বিষয় আছে, যারা হাত পেতে চায় আমরা তাদেরকে সাধারণত দিয়ে থাকি। হাত পাতে যারা, তারা অনেক পায়, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু আপনার সমাজে, আপনার আশেপাশে কিছু অসহায় আছে যারা হাত পাততে পারে না আত্মসম্মানের কারণে। ওকে ফাইন্ড আউট করে ওর বাড়িতে গোশত পৌঁছানো কোরবানির শিক্ষা, ঠিক কিনা? জোরে বলেন। ও হয়তো নিতে চাইবে না, গত বছর কোরবানি দিয়েছে, বছর পারি নাই, হতে পারে না। সে ভাববে কিরে, গত বছর তো আমি দিয়েছিলাম, এবছর আমি কিভাবে কোরবানির গোশত নেব? তাকে কিভাবে ম্যানেজ করা যায়, কনভিন্স করা যায়, তাকে গোশত আপনাকে পৌঁছাতে হবে। তবে সে যেন অপমান বোধ না করে। পারা যাবে না ইনশাআল্লাহ? কৌশলে, ভালোবেসে, হাদিয়া হিসাবে যে কোনোভাবে তাকে পৌঁছাবে। শুধু আমি খাবো না, সবাইকে নিয়ে খাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রসুল আমাদেরকে শিখিয়েছেন। আপনার বাড়িতে গোশত রান্না হবে, আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আপনারা করেন, আমি শুনেছি, আমি খবর নিয়েছি, আমি খতিব হিসাবে খবর নিয়েছি যে আমার এলাকার অবস্থা কি, আলহামদুলিল্লাহ শুনেছি। সবাইকে আমরা দিয়ে খাই, এটাই ভালো।
সবার মানুষকে দেওয়ার মধ্যে, ভোগের মধ্যে সুখ না ত্যাগের মধ্যে সুখ? ত্যাগের মধ্যে সুখ। প্রিয় ভাইরা আমার, আমরা খাবো, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খাবো। আল্লাহ তো আর বলি নাই যে সবগুলো আমাদের দিয়ে দাও, বলছে নাকি? এরকম যদি হতো। আরেকটা শিক্ষা, আগেকার যুগে কোরবানি দেওয়ার পরে ওই কোরবানি আসমান থেকে আগুন এসে ওই কোরবানি যারটা কবুল হতো সেটা ওখান থেকে ভস্য হয়ে যেত। ওই সিস্টেম এখন থাকলে বোঝা যায় তো কার টাকা হালাল আর কারটা হারাম। কি বলে? আমরা বুঝতে পারতাম যে এই সেই মাল সব সুদের টাকা দিয়ে কোরবানি করছে, কারণ ওটা পড়ে থাকতো রাস্তায় ওইখানে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে কোনো কারণে। যদি এরকম কোনো প্লেয়ার থাকেন হারাম টাকা দিয়ে কোরবানি করতেছেন, আপনার দরকার নাই, আপনি ওই নিয়াত না করে এমনি গোশত খান, আল্লাহর সাথে তামাশা করবেন না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় আপনার মন। আল্লাহ ডোন্ট লুক টু ইয়োর ফেস অ্যান্ড বডি, হি লুকস টু ইয়োর হার্ট অ্যান্ড টু ইয়োর অ্যাক্টিভিটিস। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের হাদিস, নবীজি বলেছেন, আল্লাহ বান্দার চেহারার দিকে আর তার ধন সম্পদের দিকে, কোন বংশের কোন স্ট্যাটাসের, এইটা আল্লাহ দেখে না। এটা কি আল্লাহ দেখে? কে পরিষ্কার, কে সভাপতি, কে সেক্রেটারি, কে এমপি, কে মন্ত্রী, কে খতিব, এইটা আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? হি লুকস টু ইয়োর হার্ট। রব্বুল আলামিন দেখেন আমার মনের অবস্থা, আপনার মনের অবস্থা। বলুন সুবহানাল্লাহ। হি লুকস টু ইয়োর হার্ট অ্যান্ড টু ইয়োর অ্যাক্টিভিটিস। এবং দেখেন আপনার জীবনের আমল, আপনি কোন ধরনের আমল করেন। আসুন এই কোরবানি আমাদের সকলের জীবনের নাজাতের জরিয়া হয়ে যাক, বলি আমিন। আমাদের যত আপনজন চলে গেছে তাদের কথাও মনে করে কোরবানির সময় এভাবে বলতে পারি, আল্লাহ এই নেক কাজটি করব তোমার সন্তুষ্টির জন্য। আপনজন যারা চলে গেছে, আমরা তো ভালো কাজ করছি, এই ওসিলায় তুমি তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। ঈদের দিনের এই সকল আমলগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় বলবো, ঈদের দিনে আপনার পরিবার, আমার পরিবারের কোনো অবস্থায় আমাদের মা বোনরা যেন রাস্তাঘাটে আপনার মানে বেপর্দায় ঘোরাঘুরি করা বা মোড়ে মোড়ে ডেস্ক বাজিয়ে গান বাজনা করা, এই সকল সংস্কৃতিগুলো আমাদের নয়। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাচ্চাদেরকে বোঝাই, যুবকদেরকে বোঝাই, মণি বা বাচ্চা, সোনামণি, যেভাবে আপনি বলেন আর কি, আদর করে বাচ্চা, আমরা এইগুলো না করে ভিন্নভাবে খেলার আয়োজন করা যেতে পারে, অন্য কিছু করা যেতে পারে। এইগুলো করে নির্মল বিনোদন, নির্মল সংস্কৃতির মাধ্যমে আমরা ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। আরও আসতে বলেন ইনশাআল্লাহ। নির্মল বিনোদন, আনন্দ তো থাকবে, মজা থাকবে, কিন্তু আল্লাহর বিধান যেন লঙ্ঘন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই পবিত্র সময়ে, যে সময় কিছুক্ষণের মধ্যে হাজিরা মক্কায় ঢুকবে, আমরা নামাজ পড়ে বের হব, ওখানে জোহরের নামাজের টাইম হবে জুমার, তারা লাব্বাইক বলতে বলতে ঢুকবে। রব্বুল আলামিন যেন সকল হাজিদের সাথে আমরাও লাব্বাইক বলে মসজিদে এসেছি, ঠিক না? আজান শুনে আমরা কার ঘরে এসেছি? তাদেরকে আল্লাহ যেভাবে কবুল করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওভাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।